বিভিন্ন ডাক্তারদেরকে দেখা যায় যে তারা রোগীদেরকে অধিক পরিমাণে পরীক্ষা দেন, টেস্ট দেন। এই টেস্টগুলো রোগীদেরকে বলেন যে এটা করাতেই হবে, কিন্তু বাস্তবে দেখা যায় অনেক টেস্ট এমন যেগুলা আবশ্যক নয়। এবং অনেক ডাক্তার দেখা যায় যে বিভিন্ন ক্লিনিকের নাম এরা রোগীদেরকে বলে দেন যে অমুক ক্লিনিকে গিয়ে পরীক্ষাগুলো করিয়ে নেন। তো সেই টেস্টগুলো করানোর ফলে অনেক ডাক্তার কিছু কমিশন নিয়ে থাকেন ক্লিনিক থেকে। তো ওই ক্লিনিক থেকে বা ডায়াগনস্টিক সেন্টার থেকে যেই কমিশনটা ডাক্তার পেয়ে থাকেন, সেই কমিশনটা কিন্তু ডাক্তারদের জন্য গ্রহণ করাটা বৈধ হবে না, কারণ সে কোনো শ্রমের বিনিময়ে সে টাকাটা পাচ্ছে না। তাছাড়া এখানে অন্যায় কাজে সহযোগিতা হচ্ছে। রোগীর জন্য যেটা ভালো হবে সেটার দিকে লক্ষ্য না রেখে তার নিজের স্বার্থের দিকে সেখানে লক্ষ্য রাখা হচ্ছে, এবং এর ফলে সমাজের মধ্যে অনেক সাধারণ রোগীরা ব্যয়বহুল খরচের চাপে পড়ছেন, ব্যয়বহুল খরচের সম্মুখীন হচ্ছেন, এবং নিম্নমানের ক্লিনিক বিভিন্ন জায়গায় জায়গায় গড়ে উঠছে, কারণ বিভিন্ন ডাক্তারদের সাথে সম্পর্ক রাখতে পারলে তাদের ক্লিনিকের ব্যবসা খুব জমজমাট হয়ে ওঠে। এই জন্য দিনদার ডাক্তার যারা আছেন তাদের জন্য যে সমস্ত পরীক্ষা রোগীর জন্য করানোটা আবশ্যক, সেই পরীক্ষাগুলোই লেখাটা তার জন্য উচিত। অন্য পরীক্ষা যেটা তার জন্য আবশ্যক নয় হলো সেটা লিখে দেওয়াটা তার অজ্ঞতার সুযোগ নিয়ে তার উপর জুলুম করা বা তার উপর অবিচারের নামান্তর। কোনো ক্লিনিকের নাম তাকে নির্ধারণ না করে তার জন্য যেখানে ভালো হবে সেই ক্লিনিকে যাওয়ার সুযোগ তাকে করে দেয়া, এবং ওই ক্লিনিক থেকে কোনো ধরনের আর্থিক সুবিধা না নেওয়া, এটা একজন মুসলিম ডাক্তারের দায়িত্ব, কর্তব্য।